নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। আপনারা যখন একঘেয়ে ডিম খেয়ে বোর হয়ে যাবেন তখন এভাবে রান্না করে দেখতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোটো জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন হলুদ সর্ষে, 2 টিস্পুন পোস্ত, কয়েক টুকরো নারকেল আর 2টো পাকা কাঁচা লঙ্কা। নিয়ে নিচ্ছি 5-6 কোয়া রসুন, নিয়ে নিচ্ছি 2টো কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন। এখন এগুলোকে হালকা করে একটু ঘুরিয়ে নেব। হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন টক দই আর সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিম। এখানে আমি 7টা মুরগির ডিম সেদ্ধ করে দুফালি করে কেটে নিয়েছি। এখন ডিমগুলোকে ভেজে নেব। এই দেখুন ডিমগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিম ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল ব্যবহার করিনি। আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ কাঁচা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে ডিমের ঝাল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ডিমের ঝাল। খেতে কিন্তু দারুণ লাগে। আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন।